এই পৃথিবীতে এক হাঙর ছিল যে পড়াশোনায় ভীষণ আসক্ত। জেলখানাতেও তার হাতে সবসময় একটা বই থাকত। বইটা উল্টো ধরেও সে পড়া বন্ধ করত না। কিন্তু পড়াশোনার পাশাপাশি তার আরেকটা ভয়ঙ্কর অভ্যাস ছিল মানুষ খাওয়া। রাতে যখন সব কয়েদি ঘুমিয়ে যেত তখন সে আস্তে আস্তে জেগে উঠত আর নিজেরই কোনো সঙ্গীকে খেয়ে ফেলত। কিন্তু এক রাতে একটা ছোট ইঁদুর তাকে হাতে নাতে ধরে ফেলে। ইঁদুরটার সাথে সাথেই খবর দেয়। ক্যাপ্টেন রেগে গিয়ে গুলি চালাতে শুরু করে অবিরাম গুলির বৃষ্টি। হাঙর চুপচাপ এক কোণে বসে নিষ্পাপ মুখ করে বলে, দুঃখিত, কিন্তু আমি খুব ক্ষুধার্ত ছিলাম। পরে যখন সবাই জানতে পারে আসলে তার এখানে কোনো বন্ধু নেই, তখন ক্যাপ্টেন তাকে ক্ষমা করে দিয়ে বন্ধু হয়ে যায়। তবে পরের বার দল যখন মিশনে বের হয় তখন তারা হাঙরটাকে নেয় না, কারণ তার শরীর অনেক বড়। হাঙর বলে, কোনো সমস্যা নেই, আমি ছদ্মবেশে জাব গুছিয়ে আঙুল দিয়ে নকল গোঁফ বানায় আর লুকানোর চেষ্টা করে। কিন্তু যখন সবাই পার্টি করছিল তখন সে সরে যায়, কারণ তার পছন্দ ছিল অন্যরকম জিনিস। একদিন সে পৌঁছে যায় এক অ্যাকোয়ারিয়ামে। পানির ভেতরে ছিল এক আলাদা মাছেদের দুনিয়া। একটি ছোট সোনালী মাছ যখন তার কাছে আসে তখন অনেক মাছ একসাথে এসে হাঙরের মতো যা কিছু করে তার নকল করতে থাকে। হাঙর ভাবে অবশেষে সে বন্ধুরা পেয়েছে। আনন্দে সে সব ভুলে যায়, কিন্তু তার বিশাল শরীর অ্যাকোয়ারিয়ামের কাঁচ ভেঙে ফেলে আর সব মাছ বাইরে পড়ে যায়। তখন সেই কিউট মাছগুলো হঠাৎ বদলে যায়। তাদের মুখে বিশাল দাঁত বের হয় আর তারা হাঙরকে কামড়াতে শুরু করে। ঠিক তখনই হাঙরের বানানো কি জোকার বোমা বিস্ফোরিত হয়। পানি চারদিকে ছড়িয়ে পড়ে, বিল্ডিং ভেঙে পড়তে থাকে আর হাঙর ভেসে চলে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত বড় হাঙর হলেও সে সাঁতার জানত না। ভেসে গিয়ে মাটিতে পড়ে সে কাঁদতে শুরু করে। তখন কিছু সৈনিক তার উপর গুলি চালায়, কিন্তু তার মোটা চামড়া তাকে বাঁচায়। ধীরে ধীরে সে উঠে দাঁড়ায়। ঠিক তখনই শহরে এক বিশাল সিস্টার এসে হাজির হয়। সে তার ছানাগুলো ছেড়ে দেয় আর সেই বাচ্চাগুলো মানুষের মুখে লেগে গিয়ে সবাইকে অচেতন করে দেয়। কিন্তু হাঙর বেঁচে যায়, কারণ তার মুখই নেই। যুদ্ধ শেষ হয় আর হাঙর আবার ভাবে, চলো এবার কিছু খেতে যাই।